আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় যখন অভাবটা দরজায় এসে দাঁড়ায়। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকারটাই পাল্টায়। যার মন যত সুন্দর তার ভাগ্যটা ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপরে মানুষ প্রথমেই আঘাত করে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ মানুষের কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়। মানুষ তুমি সেই দিনই হবে যেই দিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত মায়া। জীবনে কখনো অহংকার করো না, কারণ এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, আর কিছু নিয়ে যেতেও দেয় না। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যার মধ্যে ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষকে চিনতে পারি যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। জীবনের ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচো। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। যারা আপনাকে পছন্দই করবে না, তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে অনেক বড় করে দেখা। ভাগ্যের ওপর কারো হাত নেই, কিন্তু কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা যায়। প্রিয় মানুষটাকে চিনতে চান, তাহলে একবার বিপদে পড়ে দেখুন। যে পাশে থাকবে সেই আপনার প্রিয়জন। দায়িত্ব সবাই পালন করতে পারে, ভালো সবাই বাঁচতে পারে, সম্পর্ক সবাই গড়তে পারে, তবে সবাই সম্পর্কগুলোকে ধরে রাখতে পারে না। জীবনে এই তিনটি চিহ্ন থাকলে বুঝবেন আপনার ভাগ্য ভালো। 1. ভালো স্ত্রী। 2. ভালো বাসস্থান। 3. ভালো যানবাহন। সারা জীবন কেউ পাশে থাকে না ভাই, মানুষ কয়েকটা দিনের জন্যই আসে, খুব বেশি ভালোবাসা দেখায়, তারপর একদিন ঠিকই ছেড়ে চলে যায়। অতীতকে ভুলে বর্তমান নিয়ে বাঁচো, ভবিষ্যৎ তোমার এমনিতেই সুন্দর হয়ে যাবে। শুধু কর্ম করলে নয়, সময়ের সঠিক ব্যবহার করলেই সফলতা পাওয়া যায়। বেঈমান এবং স্বার্থপর মানুষেরা কখনো পরিবর্তন হয় না, এরা সময়ের অপেক্ষায় চুপ করে থাকে। সত্য কথা আর উচিত কথা শুনতে অনেক তিতা হলেও জীবনের পক্ষে অনেক ভালো। কিছু কিছু মানুষ আছে, দেখবেন এত অহংকার নিয়ে কথা বলে যেন এদের জীবনে কখনো খারাপ সময় আসবে না। লোভ, হিংসা এবং অহংকার, এই তিনটের মধ্যে যে কোনো একটাই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ জীবনসঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বাসটা বেশি প্রয়োজন হয়। স্বামী স্ত্রীর অমিল, তবে একটি কাজ করুন, তা হলো একজন যখন কথা বলবে অন্যজন চুপ করে যান। এই একটি কাজই পারে সংসারে শান্তি ফিরিয়ে আনতে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্র সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটি কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। আপন মানুষ অনেক ছিল, যখন পেছনে তাকিয়ে দেখেছি তখন নিজের ছায়াটাই সাথে ছিল। জীবনটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজিয়ে রাখি না কেন, মালিকের নোটিশ পেলেই সবাইকে এই জীবন ছেড়ে চলে যেতে হবে। ফিরে যেতে হবে জেনেও যখন এই পৃথিবীতে আসা, হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না,
কাউকে না কাউকে আগে ও পরে একা হতে হবে। কাউকে ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই যে ভালো লাগা ও ভালোবাসার থেকেও মনুষ্যত্ববোধকে প্রাধান্য দেওয়া অনেক বেশি জরুরি। জীবনে যে নিজেকে ছোট করে তোমাকে ভালোবাসে তাকে কখনো ফিরিয়ে দিও না। এমন মানুষ খুঁজে পাওয়া বড্ড কঠিন। আমরা বেশিরভাগ সময় ভুল মানুষটার কাছ থেকেই ভালোবাসা দাবি করে থাকি। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে রাখে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকেই নোংরা করে রাখে। চালাক মানুষেরা এটাই মনে রাখে না যে বোকা মানুষগুলোরও একটা মন থাকে, তাদেরও কষ্ট হয়। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন যে অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। কিছু কিছু মানুষকে যখন আমরা খুব বেশি আপন ভেবে গুরুত্ব দেই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, জীবনে অনেক কিছু পাওয়ার থাকে, যা কখনোই আমরা খুঁজে পাই না, কিন্তু না পাওয়ার মাঝে কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার হয়ে জবাবটা কেউ না কেউ ঠিকই দিয়ে দেবে, সেটা মানুষ হোক কিংবা সময়। বিপদের দিনে ধৈর্য ধরুন। দুনিয়ায় সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও ওপরওয়ালা কখনোই আপনাকে ঠকাবে না। জীবনে তাকে নিয়েই সুখী থাকতে শেখো যে তোমাকে পেয়ে আর অন্য কাউকে চায় না। মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের মনের মতো চলতে পারবেন। মানুষের ইগো থাকাটা জরুরি, কিন্তু ভালোবাসা ও বন্ধুত্বর ক্ষেত্রে নয়। আকাশ ও মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে, এরা যে কোনো মুহূর্তেই রং বদলাতে পারে। নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার 1, অলস ব্যক্তি। নাম্বার 2, মিথ্যাবাদী ব্যক্তি। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এই দুটো কখনো এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে, আর সেটা হলো বাবা মার দেয়া শিক্ষা। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। বেঁচে থাকাটা অস্বাভাবিক, কিন্তু মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবনই মনে থেকে যাবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে অনেক ভাগ্য করে পেতে হয়। কোনো মানুষকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনোই মন খুলে সব কথা বলবেন না। মনে রাখবেন, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখতে পারে না। যদি কেউ তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তাহলে সে ভিতর থেকে একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তাহলে সে কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মনে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। যদি জীবনে শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো, অপরকে নয়। হারানোর যন্ত্রণা কেবল সেই মানুষটাই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউই প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। খারাপের সংস্পর্শে থাকলে একদিন ভালোটাও খারাপ হয়ে যায়। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবটাই অভিনয়। সবাইকেই নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তেই ঠকে যাবে।
কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে যত সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলো। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে তাকে কখনো ছেড়ে যাওয়ার কথা বলো না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত।